কি ব্যাপার? তুমি আমার এরকম নরম তুলে গেলে থাপ্পড় মারলে? কিছু বোঝুনি? হ্যাঁ, বুঝতে পেরেছি তো। খুব ব্যথা লেগেছে। আর মশার কামড়? ও, তুমি মশা মারছিলে? আমি ওই তোমার নরম তুলে গেলে মশার কামড়টা থেকে তোমাকে বাঁচাচ্ছিলাম। থ্যাঙ্কস। মশারা যা যন্ত্রণা করছে এটা নেই, একদম ঘুমাতে পারি না। সাধারণত বেশি করেছি। মায়ের জন্যই বলেছিল ভেবে চিন্তে ডিসিশন নিতে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত কোনোদিন ভালো হয় না। বাস্তবতার আবেগ হচ্ছে নদীর দুই পার। কেন যে আমি নদীর দুই কুল ক্যাক করতে গেলাম। এই মানুষটা বিয়ের সঙ্গে সঙ্গে এরকম পরিবর্তন হয়ে যাবে কে জানতো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্যই বলেছিলেন, যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না। আমার কপাল, লক্ষ লক্ষ টাকা খরচ করছি এই ছেলেটার পিছনে, কলেজ থেকে শুরু করি ইউনিভার্সিটি পর্যন্ত। আমার ঝুড়ি একেবারে খালি। বড় আশা ছিল যে ছেলেটাই খালি ঝুড়ি ভরিয়ে দেবে। আপনার ঝুড়ি তো ভরাই আছে, খালি কোথায়? আমার সাথে মস্করা করো না। তুমি যে মস্করা করতেছো সেটা আমি ভালোই বুঝতে পারতেছি। মস্কারও করবো কেন? বাপ মারে একমাত্র মাইকি, বাপ নেই, মা বাইসে আছে। ঢাকা শহরে দুইখান বাড়ি মরহুম বাবা লিখে দিয়ে গেছে। আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আমাকে আর ভালোবাসা থাকতে হবে না। এই সত্যি কইতেছো ঢাকা শহরে মেয়ের নামে দুইটা বাড়ি আছে? সত্যি বলতেছি, মিথ্যা বলবো কেন? শুধু তাই না, ব্যবসা আছে। ওই যে কি কয় ম্যানেজার, মানে কাজের মানুষ রেখে চালাচ্ছে। তাহলে তো আমাদের ছেলে বড় বোয়াল মাছের ঘেরে পা দিছে। এবার জাল ফেললেই বোয়াল মাছ। আরে দাঁড়ায় এসো কেন? তাহলে কি আপনার পাশে বসবো? এই, আমি কি তোমার আমার পাশে বসতে বলছি? হ্যাঁ, আমার পাশে বসার স্বাদ তোমার মেটে না? আমার পাশে তো বসতে চাও কে? আরে আমার পাশে বসা লাগবে না, যাও বৌমারে ডেকে নিয়ে আসো, আরে আমার সালাম করু, আমি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করব। এই কি হলো? কি হলো মানে? এইভাবে এই পরিস্থিতিতে কেউ বসে বসে ঘুমায়? আস্তে কথা বল। চিন্তার ভার তো মা নিয়েছে। বাবাকে কিভাবে ম্যানেজ করবে সেটা মা দায়িত্ব। তোমার যদি ভালো না লাগে তুমি ওপরে পরে ঘুমাও, কোনো অসুবিধা নেই। আমি ঘুমাবো এই পরিস্থিতিতে? আমি কি তোমার মতো নাকি? তোমার ভালো লাগলে ঘুমাবে, আর ভালো না লাগলে নেই। কোথায় বাড়িতে আমি একটা নতুন মানুষ, সেটা নিয়ে কিছু করবে না। আমি এরকম পরিস্থিতি সামাল দিতে একদম প্রস্তুত না। এই যে এই কথা তো আমি তোমাকে আগে বলেছিলাম। তোমাকে তো আমি বলেছিলাম যদি মা বাবাকে না জানিয়ে তোমাকে বিয়ে করে এখানে নিয়ে আসি, এরকম সিচুয়েশনের সম্মুখীন তোমাকে হতে হবে। তখন তুমি কি বলেছিলে? যে না, সব কিছু তুমি ম্যানেজ করতে পারবে। এখন হ্যাঁ, তা তো বলেছি। তখন কে জানতো যে তুমি এরকম আমার পাশে বসে কাপুরুষ গাধার মতো ঘুমাবে? আমি কাপুরুষ না, আমি কাপুরুষ। মা বাবা কাউকে না জানিয়ে তোমাকে বিয়ে করে সরাসরি বাসায় নিয়ে আসলাম, আর তুমি বলছো আমি কাপুরুষ। না, তুমি বীর পুরুষ। তোমার জন্য বীর পুরুষের পুরস্কার প্রস্তুত করা হয়েছে। কইলি দেখো, তোমার সাথে শুধু শুধু তর্ক করতে আমার মোটেও ভালো লাগছে না। এরকম একটা সিচুয়েশনে বাড়ির নতুন বউ কি তর্ক করে? তুমি বাড়ির নতুন বউ, তুমি একটা কাজ করো, ঘোমটাটা বড় করে সুন্দর করে চুপচাপ বসে থাকো। দ্যাটস ইট। কই মালকী, আমার মালকী কই? মা, তাড়াতাড়ি রেডি হয়ে চলো, তোমার শ্বশুর আব্বা ড্রমে বসে আছে। মা, আমি যাবো? হ্যাঁ, তুই তো যাবি। তোরা দুজন মিলে তোর আব্বাকে কত খুশি করবি, তারপরে তোর আব্বা তোদেরকে আশীর্বাদ করবে। দেখলে, আমি তোমাকে বলেছিলাম না, মা যদি একবার কোনো দায়িত্ব নেয় সেটা পালন না করা পর্যন্ত ক্ষান্ত নেই মায়ের। বৌমা, তুমি এই জংলা ছাপার কি একটা জামা পরে রয়েছো? এটা তো দেখতে ভালো লাগতেছে না। তোমার শ্বশুর দেখলে কি মনে করবে? তুমি হইছো বড় ঘরের মেয়ে, এইগুলা কি? যাও জামা, সুন্দর একটা দামি জামা পরে তোমার শ্বশুর সামনে যাও, তাড়াতাড়ি চেঞ্জ করো। জামা জামা তাড়াতাড়ি যাও। তুমি যা যা বলছিস সব সত্যি তো? কি? আর ওই যে বৌমার দুটা বাড়ি, ব্যবসা, টাকা পয়সা সব ঠিক আছে তো? হ্যাঁ, তা তো আছে। মা কেন? আর এইটা বললেই তো আমি তোর ব্যাপারে ম্যানেজ করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, সবই ঠিকঠাক আছে, অনেক আছে। মাশাআল্লাহ, বউ খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ।
দেখো ছেলে আমাদের জন্য একবারে মা লক্ষ্মী নিয়ে আসছে। মাশাআল্লাহ, বেঁচে মা থাকো, আমার বেঁচে সাক্ষাৎ থাকো, লক্ষ্মী। বেঁচে থাকো আব্বা। আমি মন ভরে দোয়া করি মা, তুমি অনেক সুখী হও। আচ্ছা মা, তোমাদের এই বিয়ে কি তোমার মা মেনে নেবে? এটা কেমন কথা বলতেছে? আমরা যদি তার মেয়েকে বউ হিসেবে মেনে নেই, তাহলে সে কেন আমাদের ছেলেকে জামাই হিসেবে মেনে নিবে না? তাছাড়া অন্তু তোমার চাঁদের টুকরো ছেলে। হ্যাঁ, সেই সম্মানটুকু আমার ছেলেকে করলেই আমি খুশি হব। আরে অন্তুর মা, দাঁড়িয়ে আছো কেন? মা মনে নিয়ে ভিতরে যাও। মা চল যাও। চল। এক মিনিট। মন খারাপ? এমন রাতে মন খারাপ করতে নেই, হৃদয়ে আনন্দের জোয়ার বইছে। চলো না ভেসে বেড়াই। এ কি, তুমি কান্না করছো কেন? এরকম রাতে কেউ কান্না করে বুঝি? এই রাত আনন্দের রাত। চলো রাত থেকে স্মরণীয় করে রাখি। আমার কান্না পাচ্ছে, আমি আমার মাকে খুব মিস করছি। এরকম সিচুয়েশনে তুমি তোমার মাকে মিস করছো? বাবা মাকে সিচুয়েশনে মিস করতে হয় নাকি? নাকি বাবা মাকে সিচুয়েশন ছাড়া মিস করা যাবে না? গত 5 বছর আমি তোমার সঙ্গে প্রেম করছি। গতকাল পর্যন্ত তুমি আমার প্রেমিকা ছিলে, আর আজকে তুমি আমার বিবাহিত স্ত্রী। আর আর এই রাতটা তো আমাদের বিয়ের প্রথম রাত। এই রাতটার জন্য প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফ মানে মানে কত আবেগ নিয়ে অপেক্ষা করে, কত স্বপ্ন দেখে। তো কি করব? তোমাকে এখন গান গিয়ে শোনাবো? প্রিয় এমন রাত যদি শেষ না হতো। আমি পারবো না, দেখো আমার মুড নেই তোমাকে গান গিয়ে শোনানোর। যখন মুড আসবে তখন ভেবে দেখবো। সর এখান থেকে। আসলে সত্যি কথা কি জানো, প্রেম করে প্রেমিকাকে বিয়ে করা আমার না ভুলই হয়েছে। তুমি কোনোদিনই আমাকে বুঝতে পারবে না, কোনোদিন না। সর। আশ্চর্য, মার্স কাছ থেকে নিয়ে আসার পর মার থেকে দূরে রাখতে পারলাম না। কি বললে? কিছু বলিনি আমি, ঘুমাও। আচ্ছা এই, তুমি সত্যি ঘুমাবে? তো কি করব? ঘুমাও। মালতী, অন্তু, এই অন্তু। মা আসছি। এই যে মা লক্ষ্মী, দেখি উঠে পড়েছো, খুব ভালো করেছো। মা লক্ষ্মী, সকালে নাস্তা বানাতে হবে। তোমার শ্বশুর আবার সকাল সকাল নাস্তা করে। আচ্ছা, কাল রাত থেকে আবার বাতের ব্যথাটা যে মানে বাড়ছে, হাত দিয়ে রুটি বেলতে পারবো না। চলো সকাল সকাল নাস্তা করে খাই। মা, আমি আসলে কখনো রুটি বানাইনি। রান্না বান্না সম্পর্কে আমি যথেষ্ট। কি বললে তুমি? তুমি রান্না বান্না শেখোনি? না মা, আসলে কখনো রান্না করা হয়নি তো। আমার মা আমাকে অনেক আদরে বড় করেছেন, কখনো রান্নাঘরে আগুনের কাছে যেতেই দেননি। হ্যাঁ, সেটা বেশ বুঝতে পারতেছি যে তোমার মা তোমার আদরে বড় করেছে। কিন্তু মা, আমরা তো কাজের বউর হাতে রান্না খাই না, আর তোমার শ্বশুর একদম পছন্দ করেন না।
তাছাড়া এইসব সংসারের কাজ তো বইয়েরাই করে। আচ্ছা মা, ও যেহেতু পারে না আস্তে আস্তে শিখে নেবে আর কি, আর তুমি একটু শিখে নিও। অন্তু, এই সব কাজ মেয়েরা বাবার বাড়ি থেকে শিখে স্বামীর ঘরে আসে, স্বামীর ঘরে এসে কেউ শেখে না। আমি বুঝতে পারছি এই রান্নাঘর আমার মৃত্যুর এক পর্যন্ত আমরা ছাড়বে না। চত্ব সব। আচ্ছা তুমি দেখছিস মাকে পিছনে একটু হেল্প করতে পারো, দেখছো তো বয়স্ক মানুষ। কি হেল্প করব আমি? আমি তো বলেছি আমি রান্নাঘরের কাজ জানি না, করিনি কখনো। জানো না ঠিক আছে, শিখে নেবে, শিখতে কতক্ষণ। আর সারা জীবন কি মায়ের রান্না করবে? মা মারা গেলে তখন কি করবে? তখন কি আমি তোমাকে রান্না করে খাওয়াবো? তাকিয়ে দেখছো কি? তোমাকে দেখছি, তুমি এতটা বদলে যাবে আমি ভাবতেও পারিনি। এখানে বদলে যাওয়ার কি দেখলে তুমি? হ্যাঁ, বিয়ের পর বাঙালি নারী তার স্বামী নিয়ে সংসার নিয়ে একটা পারফেক্ট গৃহিণী হবে, এটাই তো স্বাভাবিক। তুমি দেখলে না এই অসুস্থ শরীর নিয়ে আমার মাটা সবার জন্য নাস্তা বানাতে গেছে। তুমি কি বুঝতে পারছো সংসার জীবনটা কি? হ্যাঁ, সংসার জীবনটা হচ্ছে সবাইকে খুশি রাখা, স্বামী শ্বশুর শাশুড়ি সবার প্রতি খেয়াল রাখা, দায়িত্বশীল হওয়া। আশা করি তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাইছি। আমি বুঝেছি, কিন্তু তুমি হয়তো বুঝতে পারোনি তোমার ফ্যামিলি কিভাবে নতুন বউকে এরকম রান্নাঘরের কাজ করতে ঘুম থেকে ডেকে তোলে। নতুন বউ অন্তত মাসখানিক তো গায়ে হাওয়া লাগিয়ে জামাইয়ের সাথে তাই ঘুরে বেড়াবে। 2 মাস কেন, 6 মাস গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো। একটা কাজ করো না, তোমার মাকে বলো না সুইজারল্যান্ডে 2টা ফ্লাইটের টিকিট বুক করতে, আর 5 স্টার একটা হোটেলে একটা সুইট রুম বুক করতে। দেশের হাওয়া তো অনেক গরম, ইউরোপে গিয়ে একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। আমার মা কেন করবে? তোমার বাবাকে বলো না অন্তত বাসের 2টা টিকিট ম্যানেজ করে দিই, কক্সবাজারে গিয়ে বেরিয়ে আসি। হ্যাঁ, সব দায়িত্ব তো আমার মা বাবা নেবেন। অন্তত তোমার লজ্জা করছে না? তোমার লজ্জা করছে না আমার সাথে ঝগড়া করতে, তর্ক করতে? কোথায় তোমার জন্য আমি মার অবাধ্য হয়ে তোমার হাত ধরে চলে আসলাম, আর তুমি কিনা আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ঝগড়াই করে যাচ্ছ, শুধু তাও বিয়ের 2 দিনের মাথায়। আমি তোমার সঙ্গে কোনো ঝগড়া করছি না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি সংসারটা কি, বাস্তবতাটা কি। বিয়ের পর প্রত্যেকটা মানুষের জীবনে একটা পরিবর্তন আসে, আর সেটা তোমার জীবনেও আসবে, এটাই স্বাভাবিক, এবং তা তোমাকে মেনে নিতে হবে। কি হচ্ছে সব? আরে আজকে ফুল সজ্জা রাত, আর ফুল থাকবে না। আজ আমরা বাসর রাত উদযাপন করবো, ফুলে ফুলে ভরে থাকবে সারা রাত। দেখো ভালো লাগাগুলো হাতছানি দিয়ে ডাকছে আমাদের। আজ আমি আমার সব ভালো লাগা তোমার কাছে উজাড় করি। কি? কই তোমাকে কাছে পাগল ব্যাকুলতা আমাকে পাগল করে দিয়েছে। আপাতত পাগলামিটাকে লাগাম দাও। কেন ভালো লাগছে না? কারণটা বলবে আমাকে? অন্তু, আমি কি কোথাও চলে যাচ্ছি বলো? আমি তো তোমার পাশেই আছি না। হ্যাঁ, পাশে থেকে অনেক দূরে। অন্তু, তুমি কেন বুঝতে পারছো না আমার আমার মনের অবস্থাটা? তুমি কেন বুঝতে পারছো না? কিন্তু সেটা কেন? কেন তুমি বুঝতে পারছো না? এতটা দিন ধরে আমি মায়ের সঙ্গে থেকেছি একসাথে, মা ছাড়া আমি কখনো কোথাও যাইনি, রাতে থাকার তো প্রশ্নই ওঠে না। অথচ আমি আজকে মা ছাড়া এখানে আমি আমি আমার মাকে ভীষণ মিস করছি, আমার আর কিছু ভালো লাগছে না। অন্তু, সেই কথা তো আমি তোমাকে বলেছিলাম যে তোমার মাকে ছাড়া তুমি থাকতে পারবে না। তখন তুমি আমাকে কি বলেছিলে? না, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, আমি যদি সঙ্গে থাকি তাহলে তুমি সবকিছু উজাড় করে দিতে পারবে। কত ডায়লগ সিনেমা নায়িকাদের মতো। আমার সবচেয়ে কষ্টের জায়গা কোনটা জানো? 5টা বছর তোমার সঙ্গে থেকেও আমি তোমাকে বুঝতে পারিনি। আর যদি বুঝতে পারতাম তাহলে থামলে কেন? তাহলে তাহলে কি? তাহলে জীবনেও তোমাকে আমি বিয়ে করতাম না, আর তোমার সঙ্গে সংসার করার স্বপ্ন দেখতাম না। আর ঠিক এই কথাটাই যদি আমি তোমাকে বলি তাহলে? কি বলবো তোমাকে? আমি তোমাকে ভালোবাসি না। আরে ভালোবাসা তো দিতে চাইছি, তুমি নিতেই পারছো না। তুমি নিজেই ভালোবাসা বোঝো না। আগে নিজে ভালোবাসতে শেখো, ভালোবাসার মানুষের মনের কথাটা বুঝতে শেখো, তারপরে কথা বলো। শোনো,
হ্যাঁ মা লক্ষ্মী, তোমার সাথে কিছু আলাপ আছে, বসো বসো। নাস্তা করেছো না? জি জি বাবা। সারা নতুন সংসার তোমার কাছে কেমন লাগে? জি ভাই। আসলে মা, কিভাবে যে কথাটা বলি, কথাটা তোমাকে বলতে হবে, না বলেই বা উপায় নেই। জি বাবা বলেন। না, এই বলছিলাম যে অন্তু ছোট্ট একটা চাকরি করে, বুঝতেই তো পারো না, এই ছোট চাকরিতে কয় পয়সাই বা পায়, আর এই টাকাতে তো সংসার মেনটেন করা কঠিন। আর তোমরা তারপরে বিয়ে শাদী করছো, তোমাদের তো সংসার ভবিষ্যৎ আছে, একটু ভালোভাবে চলতে হবে না? আমরা তো বুড়া হয়ে যাচ্ছি, আমরা কয়দিন, তোমরা যাতে সুখে শান্তিতে থাকো, তাই বলছিলাম ও যদি ভালো একটা ব্যবসা করতে পারতো। আর এই ব্যাপারে তুমি যদি একটা কিছু করতে। জি আমি কি করতে পারি এই ক্ষেত্রে বাবা? ও মা, এটা আবার কি বলো? আরে তুমি তো পারো। আমরা তো শুনেছি তোমার বাবা 2-3টে বাড়ি, অনেক ব্যবসাপাতি রেখে গেছে, এগুলো তোমার মা দেখাশোনা করে। তোমার মারও তো বয়স হচ্ছে, সেই বা কয়দিন, এক সময় তো অন্তর করে এই দায়িত্ব করবে, তাই না? এই বলছিলাম যদি অন্তরেই এই দায়িত্বটা দিয়ে দাও, সেটা ভালো হয় না? কিন্তু সেটা সেটা এখন কি করে সম্ভব? মানে আমাদের বিয়েটা তো আমার মা এখনো মেনেই নেয়নি, আর মেনে নিবে কিনা সেই ব্যাপারেও আমি চিন্তিত। এসব তুমি কি বলতেছো? আমরা ছেলের বাবা মা হয়ে যদি এই বিয়ে মেনে নিতে পারি, তাহলে তোমার মা এই বিয়ে মেনে নিবে না কেন? এটা তুমি কি বললা মালক্ষী? না না মানে মা হয়তো মেনে নেবে, আমার মা হয়তো মেনে নেবে, কিন্তু তার জন্য একটু সময় তো প্রয়োজন। তার মানে মা, তুমি বলতে চাচ্ছ আমরা সব কিছু মেনে নিয়ে ভুল করেছি? শোনো মা, আমার এই চাঁদের টুকরো ছেলের জন্য অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতো, কত আশা ছিল ছেলেকে নিজেদের পছন্দ বিয়ে করা, সে আশায় তো তুমি সাইড এনে দিয়েছো, তারপর কিন্তু আমি তোমাকে মেনে নিয়েছি। যাক, তোমার এইসব বলে এখন আর লাভ নেই, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহ। আমি দুঃখিত মা, আমি আমি আসলে বুঝতে পারিনি যে পরিস্থিতি এরকম হয়ে যাবে। আর তাছাড়া আমি তো আপনাদের ছেলেকে জোর করে বিয়ে করিনি, এই বিয়েতে তারও মত ছিল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মা, সাই শুধু তুমি একা ঢালোনি, ওই রাম ছাগলটাও ঢেলেছে। আমাদের উচিত ছিল ওই দরজার বাইরে থেকেই বিদায় দেওয়া, আসুক আগে ওই রাম ছাগলটা। কি হয়েছে মা, তোমরা চুপচাপ বসে আছো? কি করবো, এই দেখবে নাচ করবো। ও হ্যাঁ হ্যাঁ, আমাদের এই গুণধর ছেলের বিয়েতে তো কোনো নাচ গান করা হয় না। এই ওঠো ওঠো, আমাদের ছেলের বিয়েতে আমরা নাচ গান করি। উঠো। কি আবল তোমার বকছো বাবা? কলি, তুমি কি বাবার সঙ্গে কোনো বেয়াদবি করেছো? তোমার বাবা মার সাথে বেয়াদবি করব এরকম শিক্ষা আমার মা আমাকে দেয়নি। তাহলে কি হয়েছে আমাকে বলো। তোমার বাবা মাকে গিয়ে জিজ্ঞাসা করো না, ওনারাই ভালো উত্তর দিতে পারবেন। কইলি, তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙো না, কি হয়েছে সেটা আমাকে বলো। অন্তু, আমাদের বিয়ের বয়স হয়েছে মাত্র 3 দিন, আর এই 3 দিনে তুমি আর তোমার বাবা মা আমার সঙ্গে যা করেছো তা রীতিমতো অন্যায়। আমরা কি অন্যায় করছি তোমার সঙ্গে বলো। হ্যাঁ করেছো, ভুল কিন্তু আমরা দুজনেই করেছি। তুমি এই বিয়েতে নিজে মত দিয়েছো, আমি তোমাকে জোর করে বাধ্য করিনি বিয়ে করতে। তুমি বারবার এই প্রসঙ্গটা টেনে আনছো কেন? এই প্রসঙ্গ আমি তুলিনি, এই প্রসঙ্গে তোমার বাবা মাই আমার সাথে কথা বলেছেন। তোমার বাবা মা চাইছেন যে আমার বাবার সহায় সম্পত্তি সবকিছু তোমার নামে করে দিতে, কিন্তু এটা কি করে সম্ভব বলো? আমার মা কি কোনোভাবে এটা মেনে নেবে? আমার বাবা মা কি তোমাকে মেনে নেয়নি বলো? হ্যাঁ, কেন মেনে নিয়েছেন এখন তো সেটা ভালো করেই বুঝতে পারছি। কি বলতে চাইছো? তোমার বাবা মা আমার বাবার সম্পত্তির লোভে আমাকে মেনে নিয়েছেন। কইলি, তুমি কি বলছো? আমি যা বলছি ঠিকই বলছি। আমার বাবা মা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, কোনোদিন আমাকে একটা ধমক দিয়ে কথা বলেনি, তুমি আমাকে মারলে। অন্তু, তুমি বলেছিলে তুমি কোনোদিন আমাকে কষ্ট দিবে না,
আমাকে ভালোবেসে তোমার কাছে রাখবে। এই তোমার ভালোবাসা, এই তোমার সম্মান আমার প্রতি। আমি আর থাকবো না, আমি তোমার সঙ্গে আর থাকবো না। এই, কোথায় যাচ্ছ? যেখানে ভালোবাসা নেই সেখানে আমি থাকতে পারবো না। কোহলি প্লিজ, পাগলামো করো না, আমার কথাটা শোনো। হ্যাঁ, পাগলই তো আমি। পাগল বলেই তো তোমার মোহে পড়ে এত বড় ভুল করে ফেলেছি। আমি আর থাকবো না এখানে। I'm sorry, কোহলি। এক্সট্রিমলি সরি। আমাকে মাফ করে দাও। সরি? একটা ছোট্ট সরি দিয়ে তুমি তোমার সব ভুল ঢেকে ফেলতে চাও? তো সহজ না সবকিছু, তো এত সহজ না। আচ্ছা শোনো না, ওই ছোট একটা বাসা নিয়েছি বুঝছো, 2টা বেডরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং। তুমি কোনো চিন্তাই করো না, আমি যা বেতন পাই আমাদের মোটামুটি হয়ে যায়। এখন চলো তাড়াতাড়ি। কোথাও যাচ্ছি না আমি। মানে কি বলছিস? মানে আমি বিয়ে করব না। ফাইজলামি করার সময় এটা না, চলো দেরি হয়ে যাচ্ছে, চলো। আমি ফাজলামো করছি না, আমি তো বলছি আমি বিয়ে করব না। মানে আমরা বিয়ে করব না, ব্যাস। বিয়ে করবো না? কি বলছো তুমি? মানে তোমার হঠাৎ মত পরিবর্তনের কারণ কি? তুমি, তোমার বাবা মা। আমার বাবা মা আসলো কোত্থেকে? হ্যাঁ, মানে কি বলছো আবল তাবল? আমি আবুল তাবুল বলছি না, আমি যা বলছি ঠিক বলছি। তুমি এতদিন আমার কাছে মিথ্যা কথা বলেছো। বলি, গত 15 বছর ধরে আমার বাবা মা কেউ নেই, তারা মারা গেছেন। আমি আমার মামার কাছে বড় হয়েছি, এটা তুমি জানো। না না না, আমি জানি না। আমার স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। ও গড, স্বপ্ন? তুমি স্বপ্নে দেখেছো আমার মা বাবাকে? এখন তো বলবে স্বপ্নে কয়েকদিন সংসার করেছো আমার সঙ্গে। হ্যাঁ করেছি তো, এবং সেটার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, আমি আর ওরকম অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই না। আর একটা কথা, আমার স্বপ্ন কোনো দিন ভুল হয় না, সবসময় বাস্তব হয়ে যায়। আমি অনেক বেশি কনফিউজ। আমি এই জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। মানে একটা স্বপ্নের উপর ভিত্তি করে তুমি আমাদের সম্পর্কটা নষ্ট করে দেবে? মানে একটা দুঃস্বপ্নের কারণে আমাদের রিলেশনটা ভেঙে যাবে, এটাই? আমাদের ভালোবাসার কোনো মূল্য নাই, আমরা হেরে যাব। দেখো, আমি এই পর্যন্ত যে স্বপ্নগুলো দেখেছি সবগুলো বাস্তবের সাথে অনেক বেশি মিল পেয়েছি। এটাই তো ভালো না? স্বপ্ন দেখে যদি আগে থেকে বুঝতে পারি, তাহলে সামনের মুশকিলগুলো আর আসবে না জীবনে, জীবন মঙ্গলময় হবে। আমার এই মঙ্গল চাই না করলে আমি তোকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে চাই, আমি তোমাকে ছাড়া কিছু চিন্তা করতে পারবো না। কোহলি প্লিজ, তুমি আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে বিশ্বাস করি, আমি আমার মায়ের কথার অবাধ্য হতে চেয়েছিলাম, কিন্তু আর না। একটা ভুল সারা জীবনের কান্না। আমি অন্তত আমার মাকে কষ্ট দিতে পারবো না।
কেন কিছু ভালো লাগছে না মা? অবশ্য আমি তোর মন খারাপের কারণটা বুঝতে পেরেছি। মারে, তুই যা সিদ্ধান্ত নিয়েছিস তা একদম পারফেক্ট। কি কি ব্যাপার কি বলো তো মা? আমি আর তোর খালা মিলে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমরা বেআইন হব। মানে মানে আগামী মাসে তোদের বিয়ে। কি বলছো তুমি মা এটা? আমি ঠিকই বলছি। আর তোর ভাবছিস খালা তো ভাই বোন, ছোটবেলা থেকে একজন আরেকজনকে চিনিস জানিস, আর আমাদের দুই পরিবারের স্ট্যাটাসও তো সমান। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে মা, বিয়েটা আমার, আমাকে বিয়ে দিতে চাচ্ছ। আমি এই মুহূর্তে কোনো বিয়ে শাদী করতে চাই না, প্লিজ মা। কোহেলি, আমি এই পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছি সবগুলোই কিন্তু আমাদের পরিবারের মঙ্গলের জন্য। তোর বাবা যতদিন বেঁচে ছিলেন আমার সিদ্ধান্তের বারে তো উনি কোনো কথা বলতেন না। আশা করি তুইও বলবি না। আর একটা কথা মা, চোখটা সবসময় উপরের দিকে রাখ। হ্যাঁ আমি তো সবসময় তোমার পাশে ছায়ার মতো লেগে থাকি। আচ্ছা সত্যি করে বলো তো, এত চেষ্টা করেও আমাকে কি দূরে সরিয়ে রাখতে পেরেছো? পারোনি, পারবেও না, কারণ আমি তোমার নিঃশ্বাসের সঙ্গে মিশে গেছি। আমি জানি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো। আর তুমি তুমি ভালোবাসো না? কি করে বসবো বলো? কোহেলি, আই কোহেলি, কি ব্যাপার? ছাদে একা দাঁড়িয়ে কি করছিস? আয় আমার সাথে নিচে। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম ও আচ্ছা, তুমি কিন্তু তা আমার বাসায় এসছো কি ব্যাপারে? আন্টি, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। দরজায় দাঁড়িয়ে বলবে না ভেতরে আসবে? আপনি অনুমতি দিলে ভেতরে আসেন। ভেতরে এসো। হ্যাঁ, এবার বলো কি বলবে? আন্টি,
আপনি হয়তো সব ব্যাপারে অবগত আছেন। কোন বিষয়ে বলো তো? মানে আমার আর কোহলির বিষয়। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। অন্তু, আমার কি মনে হয় জানো, তুমি আবার একটা ভুল করলে আমার বাসায় এসে। আমি যতদূর জানি তোমাদের দুজনের সম্পর্কটা ছিল বন্ধুত্বের, সেটাই তো হওয়ার কথা, সেটাই হওয়া স্বাভাবিক। কিন্তু এখন যদি তুমি বৃথা আবদার করো যে তোমাদের সম্পর্কটা ছিল ভালোবাসার আর এখনও সেই ভালোবাসা বিদ্যমান রয়েছে, তাহলে তো কোহলির প্রতি তোমার অন্যায় করা হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তুমি এখন আসতে পারো। কোহলি, তুমি আমার একটা কল তো রিসিভ করবা? মানে আমার অপরাধ থেকে সেটা তো বলবা তুমি। কোহলি, একটা বার আমার কথাটা শোনো প্লিজ। কোহলি, খুব জরুরি কথা আছে তোমার সঙ্গে। কোহলি প্লিজ, কোহলি, কোহলি শোনো। অন্তু, এবার তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো কোহলি তোমাকে ভালোবাসে না, কখনো ভালোবাসেনি। এসো। দেখ কোহলি, সব কিছু জানার পরও কিন্তু অনু অমত করেনি। তারপরও যদি তুই এরকম মন খারাপ করে থাকিস, ছেলেটা কি ভাববে বলতো? অনুর মতো ছেলে তুই আরেকটা পাবি? মা, আমি কি করব তুমি বলো? আমি তো খুশি হতে পারছি না, আমি তো হাসতে পারছি না, আমার আনন্দ করতে ইচ্ছা করছে না আমার। কেন পারছিস না? তার মানে কি তুই অন্তুকে ভালোবাসিস? তুই কি ভাবছিস ওকে বিয়ে করলে তুই ভালো থাকবি? তাহলে কর, আমি তো তোকে আটকাবো না। কি হলো, কথা বলছিস না কেন? জানি না কিছু। কেন এমন করছিস? মা, আমি অন্তুকে ভালোবাসি মা, আমি ওকে ভুলতে পারছি না, আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। আবারও সেই ভালোবাসাবাসি? এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। আগামীকাল বিকেলে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। আগামী সপ্তাহে তোর আর অনুর বিয়ে। অনুষ্ঠানটা গ্রামের বাড়িতেই হবে। হ্যালো অন্তু।
না